বিয়ের আগে যখন আম্মুকে দেখতাম সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, এত পরিশ্রম করার পরেও সবসময় হাসি মুখ নিয়েই থাকে, তখন ভাবতাম সারাদিন কিভাবে একটা মানুষ এত কাজ করতে পারে। আসলে তখন এই ব্যাপারটা বুঝতাম না, কিন্তু এখন বিয়ের পর নিজেই যে কখন ওই জায়গাটায় চলে এসেছি নিজেই বলতে পারবো না আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে সারাদিনের আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দিনটাও অনেক ব্যস্তময় কাটিয়েছি। এর মধ্যেই আমার ছেলে কিন্তু বলছে আম্মু পিৎজা খাবো। তো যতই বিজি থাকি, এছাড়া যতই কষ্ট হোক না কেন, আমার ছোট্ট বাবাটা কিছু খেতে চেয়েছে, তা কি বানিয়ে না দিলে হয়? তবে পিৎজা না বানিয়ে আমি তাকে কি বানিয়ে দিয়েছি সবকিছুই থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। এই তো দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি, আর ইলিশ মাছ রান্না করব আজকে প্রথমেই। এই জন্য মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মনির বাবার ইলিশ মাছ অনেক বেশি পছন্দের, তবে আমার ইলিশ মাছের চেয়ে ইলিশ মাছের ডিমটাই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো এরপরে খাসির মাংস ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করব। আজকের এই মজাদার কাঁচা কাঁঠালের তরকারি রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মা অনেকদিন থেকেই কাঁচা কাঁঠালের এই তরকারিটা রান্না করতে বলছে, কিন্তু আসলে আমারই করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে করেই ফেললাম। আর সত্যি কথা বলতে কাঁচা কাঁঠালের এই তরকারিটা যে এতটাই মজার, একবার না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। আমার জানা মতে এই মজাদার কাঁঠালের তরকারিটা সাপাহার ও নওগাঁ মানুষেরা বেশি খেয়ে থাকে। আসলে আমার ছোট ননদ যেহেতু সাপাহারে থাকে, এই জন্য আমি অনেক আগেই শুনেছিলাম সাপাহার ও নওগাঁর মানুষের এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস বা খাসির মাংস যেইটাই রান্না করেন না কেন, ওইটা অনেক বেশি পছন্দের, তাদের জনপ্রিয় একটা খাবার। তো সত্যি কথা বলতে প্রথম দিকে শুনে আমি একটু বিরক্তই হতাম, কাঁচা কাঁঠাল দিয়ে আবার মাংস কে খায় আর কেমন না লাগে। কিন্তু আমি যখন খেয়েছি তারপর থেকে আমার ধারণা বদলে গিয়েছে। সত্যি কথা বলতে এই তো আজকে রান্না করছি, দেখতেই পাচ্ছেন খাসির মাংস, বুটের ডাল ও কাঁচা কাঁঠাল একসাথে। আসলেই খেতে অনেক বেশি মজার। আমরা যারা চাপাইয়ের আছি, আসলে আমরা কিন্তু সব ধরনের খাবার খেতে পারি না। আমাদের মনে হয় নির্দিষ্ট কিছু খাবার আছে, ওইগুলোই আর কি খাই, ওইগুলোই ভালো লাগে। এর মধ্যে ওর মধ্যে সে, এগুলো কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না। তবে আমাদের ধারণা কিন্তু একেবারেই ভুল। এইটার সাথে ওইটা যে খাওয়া হবে না বা ভালো লাগবে না এরকম কিন্তু না। তাছাড়া আমরা কিন্তু ট্রাই করার আগেই অনেক কিছু বলে ফেলি, আর এই কাজটা কিন্তু আমিও করেছিলাম। তবে রান্না করে খাওয়ার পর থেকে আমার ধারণা একেবারেই বদলে গিয়েছে। আসলে ট্রাই করার আগেই কিছু বলা উচিত না। একবার ট্রাই করে তারপর যদি ভালো না লাগে আর কখনোই খাবো না, তারপরে বলা যায় হ্যাঁ এটা ভালো না বা এই সে অনেক কিছু, কিন্তু আমরা ট্রাই করার আগেই অনেক কিছু বলে ফেলি। সত্যি কথা বলতে আমার তো অনেক ভালোই লেগেছে। আমরা কাঁঠাল ভাজি এইটাই শুধু খাই, একঘেয়েমি হয়ে গিয়েছে, আর এটা একটু অন্যরকম। এই মজাদার খাসির মাংস বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারির রেসিপিটা, মানে পুরো রেসিপিটা আর কি, আমার ইউটিউব চ্যানেল এছাড়া এই ফেসবুক পেজেই দেওয়া আছে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, এই তো আমার অনেক মজাদার খাসির মাংস ও বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না হয়ে গিয়েছে। এরপরে আমি এই তো বাগান থেকে 3টা পেঁপে নিয়ে এসেছিল, তো একটা কেটে সবাই মিলে খেয়ে নিলাম। আর আলহামদুলিল্লাহ এতই মিষ্টি পেঁপে গুলো। আর এই তো রান্নার মধ্যেই কাজের মধ্যেই মেয়ে এখন বায়না ধরেছে কোল্ড কফি খাবে। তো আমি মনিকে বললাম আমি যেহেতু ব্যস্ত আছি তুমি একটু বানিয়ে নাও, আমি তোমাকে হেল্প করছি। আর এই তো আমার মেয়ে কিন্তু একা একা বানাচ্ছে, আমি একটু ওকে হেল্প করেছি। আসলে আমরাও কিন্তু আম্মুর সাথে এরকম এক সময় করতাম, তখন বুঝতাম না, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আর কি। তো যাই হোক, এই তো মনির কিন্তু কোল্ড কফি বানানো হয়ে গিয়েছে। আর এখন যেহেতু আমরা কেউই খাবো না, এই জন্য 1 গ্লাস সে তার জন্য শুধু বানিয়েছে। আর এই তো মনি কিন্তু উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছে। আসলে তার কিন্তু ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো সে এখন খেয়ে নেবে। এরপরে শাশুড়ি মা এই তো বাতাবি লেবু ছড়াই রেখেছিল, তো আমি একটু মাখিয়ে সবাইকে দিয়ে একটু খেয়ে নিলাম আমিও। আমার কিন্তু দুপুরের এখনো রান্না শেষ হয়নি, আর একটা মাছ রান্না করতে আছে। রান্নাটা হয়ে গেলে তারপরে আমার দুপুরের রান্না শেষ হবে। আর এই তো দেখতেই পাচ্ছে এইগুলো চিতল মাছ ছিল। চিতল মাছগুলোকে খুব ভালোভাবে মশলা দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি। মনির বাবা আগেই বলে দিয়েছিল সে চিতল মাছ খাবে না, এই জন্য তার জন্য কিন্তু ইলিশ মাছ রান্না করেছি। মাছগুলো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আর চুলাটি অন করে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর কিন্তু আমার চিতল মাছগুলো রান্নাও হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই তো সবকিছু বাটির মধ্যে ঢালা হয়ে গিয়েছে। এরপরে যত থালা বাটি এছাড়া বাড়তি যত কাজকর্ম আছে একটা সংসারে সবকিছু সেরে নিয়েছি। আসলে সবকিছু তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব না। আর এই তো দেখতেই পাচ্ছেন দুপুরে সবকিছু রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার সবকিছু সময় মতো রেডি করে দিয়েছি। এই তো চিতল মাছ রান্না, এছাড়া কাঁচা কাঁঠালের তরকারি আর ইলিশ মাছের ঝোল। মনির বাবা আবার ইলিশ মাছের ঝোল অনেক বেশি পছন্দ করে। আসলে আমরা যখন রান্না করি কে কেমন কোনটা কিভাবে খায় কিভাবে পছন্দ করে আর কি, সেটা মাথায় রেখেই কিন্তু আমরা রান্না করি। আলহামদুলিল্লাহ দুপুরের সব রান্নাগুলোই অনেক মজা হয়েছে। তো যাই হোক, দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে বিকেলে রান্নাঘরে চলে আসলাম। ওই তো বলেছিলাম প্রথমেই আমার ছেলে কিন্তু পিৎজা খেতে চেয়েছে। আপনারা হয়তো অনেকেই দেখে ভাবছেন ছেলে পিৎজা খেতে চেয়েছে কিন্তু বানাচ্ছে বার্গার। আসলে আমার ছেলেটা যেহেতু অনেক ছোট, এই জন্য সে বার্গার কেও পিৎজা বলে, পিৎজাকে তো পিৎজা বলেই, এছাড়া চিকেন ফ্রাই কেও সে কিন্তু পিৎজাই বলে। সে আসলে খেতে চেয়েছিল বার্গার, তো বলছিল যে আম্মু পিৎজা বানিয়ে দাও। আসলে বার্গারকে দেখিয়ে পিৎজা বলছিল। তো আলহামদুলিল্লাহ আমি অনেক মজা করে কিন্তু পিৎজাও বানাতে পারি, তবে যেহেতু বার্গার খেতে চেয়েছে এই জন্য বার্গারই বানাচ্ছি। এই তো আমি বাসায় মেয়োনিজ বানিয়েছি, এছাড়া চিকেন ফ্রাই
ভাজার পরে এখন আমি ব্রেডের উপরে সবকিছু দিয়ে এখন এই তো চিজ দিয়ে দিলাম। আসলে চিজ দিলে খেতে এতটাই বেশি ভালো লাগে বার্গার। এরপর ওভেন আমি একটু গরম করে নিলাম শুধু চিজটা গলানোর জন্য আর কি। আর এই তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে খাবো খাবো আর কি। আর এই বার্গারের টেস্টটা যে এতটাই মজাদার, আমি যতটা বলবো ততটাই আমার কাছে মনে হয় কম হবে। আমার কাছে রেস্টুরেন্টের চেয়েও অনেক অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো আসলে আজকে সময় স্বল্পতার জন্য আপনাদের সাথে পুরো রেসিপিটা কিন্তু শেয়ার করলাম না, ইনশাআল্লাহ একদিন পুরোটাই করব। এরপরে আরো অনেকগুলো বানিয়েছিলাম বাসার সবার জন্য। আমার ছেলে তো খেয়ে ভীষণ খুশি, আসলে সে তো পুরোটা খেতে পারবে না, যতটুকু খেয়েছে আর কি। সে তেমন খাবারও খায় না, কিন্তু যেটা বলে আর কি একটু হলেও খায়। আমার মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো ছেলে মেয়ের খুশি দেখে সত্যি আমারও অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো সারাদিন রান্নাঘরে থেকে আমি অনেক বেশি ক্লান্ত আজকে, কিন্তু আমি ছুটি চাইলেও কি সংসার আমাকে ছুটি দেবে? এই তো এখন কিন্তু রাত হয়ে গিয়েছে আর মনির বাবা কিন্তু আজকে মসজিদ থেকে, মানে আজকে যেহেতু শুক্রবার ছিল আর আমাদের এইদিকে শুক্রবারে জুমার দিন সবাই আর কি যে যতটুকু পারে দান করে। তবে অনেকেই আছে টাকা দিতে পারে না, তখন মুরগি ডিম এছাড়া যে যাই পারে আর কি লাউ থেকে শুরু করে সবকিছুই দেয়। তো আজকে কিন্তু একজন মোরগ দিয়েছে আর এই তো মনির বাবা কিন্তু কিনে নিয়েছে। এর আগের সপ্তাহেও কিন্তু একটা মোরগ নিয়েছিল। আসলে মোরগটা কিন্তু বিকেলেই পরিষ্কার করে ফ্রিজে রাখার কথা ছিল আমার, কিন্তু ব্যস্ততার জন্য আর করা হয়নি আর আমি ভুলেই গিয়েছিলাম। তো মনির বাবা বলছে শুকিয়ে যাবে, করে নাও। আর এই তো এখন রাতে আমি একেবারে পরিষ্কার করে কেটে তারপরে ফ্রিজে রেখে আমার দায়িত্ব শেষ করলাম আর কি। তো এই তো সারাদিন কি কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বললাম না আমি নিজেই আমার মায়ের মতো কখন হয়ে গিয়েছি। আসলে দেখতেই পাচ্ছেন সারাদিন এতটা ব্যস্ততা, তারপরেও কিন্তু হাসি মুখ নিয়েই সারাদিনটা কাটিয়ে দিচ্ছি। আসলে আমরা আমাদের সংসার সন্তানদের জন্য সবকিছুই হাসি মুখে করতে পারি। সংসারটা হচ্ছে একটা মায়ার জায়গা। তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।